এর মূলত কারণ এনটিআরসির সিস্টেম দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, স্বেচ্ছাচারিতা এবং কিছু অসাধু চক্রের সংঘবদ্ধ চক্রের কূটকৌশল। তো আমরা যেহেতু স্বাধীন হয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল সারা বাংলায় বইছে সুবাতাস। সেই শিক্ষাক্ষেত্রকে প্রাধান্য দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূরীকরণের জন্য কাজ শুরু করবেন এবং ইতিমধ্যেও কিছু পদক্ষেপ নিয়েছেন। আমরা প্রত্যাশা করছি এবং আমরা শতভাগ নিশ্চিত যে শিক্ষাক্ষেত্র অবশ্যই তার পুরনো জৈবস ফিরে পাবে এবং যাতে আমাদের যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়োগ বঞ্চিত করে রেখেছে তাদের এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানটা জানাতে পারি এবং অবৈধ সনদে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিচ্যুত সহ অবৈধ নিয়োগের সাথে জড়িত যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি সেই উদ্দেশ্যে এবং আমাদের নিয়োগ বঞ্চিত 64 জেলার নিবন্ধিত ভাই ও বোনদের হারানো অধিকার ফিরে পেতে আমরা একতাবদ্ধ এবং দীর্ঘ সময় কাজ করেছি, এখনো কাজ চালিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের সকলের উদ্দেশ্যে যেটা ইতিমধ্যে বলা হয়েছে, আজকে আমাদের 3টি টিম থাকবে। এই 3টি টিম আমরা 3টি স্থানে আমরা যোগাযোগের চেষ্টা করব এবং এইখানে একটি অবস্থান পূর্বঘোষিত অবস্থান পালিত হবে। আমরা চাই আজকের এই 3টি টিমের মাধ্যমে আমরা যোগাযোগের শতভাগ সফলতা আনবো, সাথে সাথে মাঠে থেকে আমরা আমাদের অবস্থান জানান দিয়ে যাতে জয়ের যে প্রচেষ্টা সেটা শতভাগ করতে পারি সেজন্য সকলে সুন্দরভাবে সহযোগিতা করবেন। আর যারা 64 জেলা থেকে এসেছেন, গতকাল এসেছেন, অনেক কষ্ট করে থেকেছেন, তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা। কারণ সবাই আমরা যদি সংঘবদ্ধভাবে চেষ্টা না করি, বিচ্ছিন্নভাবে চেষ্টা করি, যেটা গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন, যদি সবাই যার যার মতো করে বাঁচতে চায় আসলে কেউ বাঁচতে পারবো না, যেটা আমরা দেখেছি। কারণ আমাদের বিভিন্ন দল গ্রুপ এটা ওইটা বলে এনটিআরসি বারবার ভাগ করেছে। সুতরাং আমাদের একতাবদ্ধ হয়ে সকলে একসাথে এক উদ্দেশ্যে শুধুমাত্র নিয়োগের উদ্দেশ্যেই যখন আমরা কাজ করব তখন আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না এবং সেই সফলতা আমরা দ্বার প্রান্তে আছি। আমরা প্রত্যাশা করব আমাদের সকলের নিয়োগ দিয়ে সকলের যারা নিয়োগ বঞ্চিত এদের সংখ্যাটা খুবই সীমিত এবং শূন্য পদও আছে। সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমাদের পক্ষে আছেন, তারা বৈষম্য দূরীকরণের পদক্ষেপ নিয়েছেন। আমরা তাদেরকে সহযোগিতা করলেই তারা এই কাজটা সুন্দরভাবে করতে পারবে। সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের কাজ হচ্ছে শুধু আমাদের অবস্থানটা জানিয়ে দেওয়া। আমরা বৈষম্যের শিকার, এই আমাদের যদি নিয়োগ দেয় সাথে সাথে 3টা সেক্টর সুন্দর হয়ে যাবে। একটি সেক্টর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে 60,000 জাল সনদধারী চাকরি করে, অথচ আমরা বৈধ সনদধারী চাকরি পাচ্ছি না। অর্থাৎ এই অবৈধ সনদধারীদের চাকরিচ্যুত করে এদের সাথে জড়িত যারা তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায় তাহলে ভবিষ্যতে এই কাজ আর কেউ করার সাহস পাবে না। সাথে সাথে আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি, আমাদের পরিবার পরিজন শিক্ষা প্রতিষ্ঠান সবাই তার পুরনো জৌলুস ফিরে পাবে, অর্থাৎ আমরা আমাদের অধিকার ফিরে পাবো। তৃতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানে যারা জাল সনদধারী, যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ আছে, এটা আমরা সবাই জানি। এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ আর্থিকভাবে সুবিধান্বিত, আর ভুয়া জাল সনদধারী সে শুধু সুবিধাই নেয় না, সে জাতি গড়ার কারিগর হিসাবে যখন হয়েছে সেখানে সে শিক্ষা ক্ষেত্রকে প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা জাতির জন্য বড় দুঃসংবাদ, বড় অভিশাপ। সুতরাং আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল সারা বাংলার শিক্ষা ব্যবস্থা প্রথমে ছড়িয়ে পড়ুক। আমাদের অধিকার ফিরে পাই, আমাদের অধিকার ফিরে পাই। জাতি যেন নতুন পথে নতুন উদ্যমে শিক্ষাক্ষেত্রকে গড়ে তোলার জন্য আমাদের নিয়োগের
মাধ্যমে বৈধ সমাজের নিয়োগের মাধ্যমে অধিকার ফিরিয়ে দিয়ে সকলের জন্য সুন্দর সুব্যবস্থা করে সেই পথে আমাদের হাঁটা, সেই পথের জন্য আমাদের কাজ এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। তো আমাদের আজকের এই সূচনা পর্বে শেষে আমরা তিনটি টিমে ভাগ হয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করব। আর সকলের সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আমাদের অবস্থান পালন করব এবং যাতে আমরা যেহেতু আমরা শিক্ষক হব, আমরা সকল যোগ্যতার শর্তে উত্তীর্ণ হয়ে বারবার নিয়োজিত হয়েছি। আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা অনেক দিয়েছি, প্রয়োজনে আমরা আরো দেব, কিন্তু আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই যেন আমাদের সকলের কাজ হয় সেই প্রত্যাশা করছি। এবং যারা দূর দূরান্ত থেকে এখনো আসতে পারে নাই বা আসবে, তাদেরকে আবারও আসার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে সবাই আছেন, সবাই যার যার ফেসবুক থেকে একটা করে লাইক দিয়ে